প্রায় ৭ বছর অপেক্ষার পর মুন্সিগঞ্জের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ট্রায়াল শুরু হলেও তা বন্ধ হয়ে গেছে। এ নিয়ে উদ্বেগ বেড়েছে মুন্সিগঞ্জবাসীর। আরও বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। যে ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ায় এই পাশের ধলেশ্বরী নদী থেকে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে কিন্তু পৌরবাসীর প্রায় ১ লক্ষ জনসাধারণকে বিশুদ্ধ পানি সরবরাহ করবে মুন্সিগঞ্জ পৌরসভা। সেই লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২০১৮ সালে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্রম শুরু করে এবং দীর্ঘ ৫ বছর পর ২০২৩ সালে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্রম সমাপ্ত হয় এবং তখন পৌরসভাকে হস্তান্তর করার আগে তারা পরীক্ষামূলক একটি পদক্ষেপ নেয় এবং তারা পরীক্ষা করে দেখে যে পৌরসভা এখানে যে মেশিনারিজ এবং পাশাপাশি যে পাইপ ব্যবহার করা আছে সেই পাইপগুলি নিম্নমানের ছিল বিধায় পৌরসভা তখন এই প্ল্যান্টটি গ্রহণ করেনি এবং গত ১৫ দিন আগে গত মাসের ২৭ তারিখে এই প্ল্যান্টটির আবার ৯০ দিনের ট্রায়াল কার্যক্রম শুরু হয় এবং গত সপ্তাহে পাইপ লিকেজের কারণে এই ট্রায়াল কার্যক্রম বন্ধ হয়ে যায়। আসলে দীর্ঘ ৫ বছর যাবৎ এই প্ল্যান্টটি কার্যক্রম চলছেই এবং জনগণ এখানে তারা বলছেন যে আসলে যে আমরা বিশুদ্ধ পানির আশায় এই অপেক্ষায় ছিলাম এই প্ল্যান্টটি হয়তো এবার তার কার্যক্রম শুরু হবে, কিন্তু দেখা গেছে যে বিভিন্ন ত্রুটির কারণে কিন্তু এই কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আসলে এটা কবে নাগাদ শুরু হবে এই নিয়ে রয়েছে একটি আশঙ্কা। আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আগামী ১ সপ্তাহের মধ্যে আবার পুনরায় এই ট্রায়াল কার্যক্রম শুরু হবে। ৯০ দিনের ট্রায়াল শেষে যদি সব কিছু ঠিক থাকে তাহলে পৌরসভার কাছে হস্তান্তর করা হবে। সর্বশেষ এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে।